নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, লাউয়ের তরকারি। চলুন দেখে নিই। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপির জন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, ছোটো সাইজের। একদম লাউটা হবে কচি, আর যত কচি লাউ হবে খেতেও তত ভালো লাগবে। আর লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা ছোলাটাকে আমি আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে জলটা ফেলে আমি নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এখানে আছে হাফ বাটির মতো মুগ ডালটাকে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার মুগ ডালটা দিয়ে আমি মুগ ডালটা ভেজে নেব ভালো করে। এবার আমি লাল লাল করে মুগ ডালটাকে ভেজে তারপরে আমি তুলে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ধুয়ে তারপরে আমি তরকারিতে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে রান্নাটা পুরো সাদা তেলেও করতে পারেন। এখানে আমি সাদা তেল আর ঘি দিয়েই রান্নাটা করে নেব। এবার আমি গরম করে নেব ভালোভাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ফোড়নটা একটু আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যেই ফোড়নের মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর চেরা 4টে কাঁচা লঙ্কা আমি সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে তো টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি কাঁচা ছোলা আর মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা ছোলা দিয়ে দিলাম, আর মুগ ডালটাও আমি যে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন, একদম অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে লাউটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে যে জলটা বেরাবে তাতেই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে নুনও দেবো না, তখন আমি নুন দিয়েছিলাম টমেটোটা নরম করার জন্য, আমি নুন দিয়েছিলাম। যদি দরকার হয় পরে আমি অল্প একটু নুন ব্যবহার করব। লাউটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম আস্তে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, তাহলে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুলে আমি দেখে নেব যে লাউটা সিদ্ধ হয়েছে কি না। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। লাউটা এখনও সেদ্ধ হয়নি, আরও ভালো করে সেদ্ধ হলে খেতে ভালো লাগবে। এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। লাউটা যত সফট হবে, একদম নরম হবে, তরকারিটাও খেতে তত টেস্ট হবে। এর জন্য আমি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আবার আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের এই তরকারিটা, তাহলে খেতে না কতটাই সুন্দর হবে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন কত সুন্দর, দেখি লাউটা কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম এর টেস্ট একদম অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়। আর আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করছি না। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার একেবারে লাউয়ের এই তরকারি একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি একেবারে পরিবেশনের জন্য রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন একদম এর টেস্ট একদম অসাধারণ, একদম অন্যরকম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।